ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে, ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। হুররে, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিছে, কি মজা। আরে বন্ধু, এরকম যদি প্রতিদিন স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিত কতই না ভালো হতো। তাইলে আর পড়ালেখা হইতো না। আরে রাকিব কিন্তু কতটা খারাপ বলে নাই, এমনিতেও আমরা ক্লাস করি না, ক্লাসের মধ্যে আইসা আরো 10 জনের পড়া নষ্ট কইরা দিই। আমি কিন্তু আবার তোদের মতো না, আমি ক্লাসে চুপ করেই থাকি। ইদানিং দেখি তুই চুপ করে থাকস, তার মানে কি আমাদের স্কুলের নতুন ম্যাডামের সাথে তুই প্রেম করতাছস? আরে ধুর, কি বলিস এইসব? তন্ময়, কাউসার অনেকদিন ধরে ঘুরতে যাই না, আজকে চল সব বন্ধু মিলে ঘুরতে যাই। না রে বন্ধু, আমি যাব না, আমার বাসায় আম্মু অসুস্থ, তোরাই যা ভাই। ও আচ্ছা, তাহলে কাউসার তুই চল। না রে বন্ধু, শরীরটা কেমন লাগতাছে, আজকে যাবো না, তোরাই যা। আচ্ছা সমস্যা নাই, তাহলে আজকে আমরা দুইজনেই ঘুরতে যাই। আচ্ছা যা। আচ্ছা বন্ধু, যাই তাহলে। বাড়িতে চলে যায়, তাইলে থাক তোরা। আচ্ছা, শনিবার স্কুলে আসিস তাইলে। ওকে ঠিক আছে। তাইলে আর কি করার, এখন দুইজনেরই যাইতে হইব। তাহলে তুই গাড়িটা ঘুরাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা ঘুরে নিয়ে আসতেছি, গাড়িতে বস। আচ্ছা ঠিক আছে, চালা গাড়ি। আমাদের সাথে যদি কাউসার আর তন্ময় যেত তাহলে ঘুরতে আরো মজা লাগতো। আরে ওদেরকে তো বললামই, তুই তো শুনলি, কিন্তু ওদের বিভিন্ন সমস্যা বললো, দেখলি না? আচ্ছা যাক, আমরা দুজনই আজকে ঘুরবো। তাই করতে হইব। আচ্ছা, কোন দিকে যাবি? আজকে ভাবতাছি অবজারভেটরির ওদিক দিয়ে যাই, আর সামনে যে কাঁচা রাস্তাটা আছে ওদিক দিয়ে বাসায় চলে যাবো। এই রাস্তাটা দিয়ে অনেক বছর পরে আসলাম, আর এখানে একটা ব্রিজও নির্মাণ করছে দেখা যায়, এটা ছিল না যখন আমি এখান দিয়ে আসছিলাম। তাই নাকি? আমি তো অনেক বছর আগে আইছিলাম, তবে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে কেমন জানি ভয় করে, একদম নির্জন, কোনো মানুষজন নেই। সেটা তো দেখতাছি যে একটা মানুষের সাথে তো দেখা হইলো না রাস্তায়। আরে বাপ রে বাপ, এই জায়গাটা এরকম হলো কেমনে? কেন রাকিব, এই জায়গায় আবার কি হইলো? আরে এখানে এতগুলো কবর আসলো কোথা থেকে? এখানে তো আগে এরকম ছিল না। আরে তুই তো অনেক বছর আগে আইছিল, অনেক কিছু হয়তো পরিবর্তন করা হয়েছে। সবসময় কি একরকম থাকবে নাকি সব জায়গা? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা রাকিব, এই কবরস্থান হওয়ার আগে এখানে কি ছিল? এই জায়গাটা একদম খালি ছিল, এখানে কিছুই ছিল না। ও আচ্ছা। আবার দেখ, কবরস্থানের মাঝখানে বিশাল একটা বাড়ি। সেইটাই তো দেখতাছি, এইটা আবার কোন পাগলের কাজ? মানুষের খায়া কাজ নাই, কবরস্থানের মাঝখানে কত বড় একটা বাড়ি করে রাখছে। তবে আমার কাছে বিষয়টা কেমন জানি গর্বর মনে হইতেছে, এতগুলো কবরস্থান আবার মাঝখানে একটা বাড়ি। কবরস্থান দেখলে কেমন জানি একটা ভয় লাগে আমার। আরে পাগল, ভয় পাবার কিছু নেই, কবরস্থান হলো পবিত্র জায়গা। এখানে কেমন জানি একটা অদ্ভুত শব্দ পাওয়া যাইতেছে, শুনতেছিস তুই? শুনতে পাইতেছি, বাট এই সন্ধ্যা হয়েছে না, হয়তো আশেপাশে শিয়াল বা কিছু এরকম করতেছে। আর দেখ, আকাশের অবস্থাটাও তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। হ্যাঁ, বৃষ্টি আসতে পারে। হুট করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল, বিজলি চমকাইতেছে। চল চল এদিক থেকে তাড়াতাড়ি। বলতে না বলতে বৃষ্টি নাইমেই গেল। হ্যাঁ সেটাই তো দেখতেছি, তাড়াতাড়ি চল এখান থেকে, বৃষ্টিতে ভিজা যাবো তো। তাড়াতাড়ি আয় আর গাড়িতে চল। হ্যাঁ বলছি, গাড়িটা একটু তাড়াতাড়ি চালা। এই বৃষ্টির মাঝে এখন কই যাবো? এমনিতেও ভিজাই গেছি, আর ভীমা শক্তি যাওয়ার রুটে আমার এক দাদুর বাসা আছে, ওইখানে আশ্রয় নিমনি, চল। কি বলিস? তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদিকে চল। আর কত দূর যাইতে হবে? এই তো রাকিব, আইসাই পড়ছি, ওই যে ওই বাড়িটা দেখতেছিস না, ওইটাই আমার দাদুর বাসা, ওইদিকে চল। আর এমন একটা সময় আমাকে বৃষ্টি ধরছে, কিছুই বলার নাই, দূর। আচ্ছা তুই এইখানে গাড়িটা রাখ আর নাম গাড়ি থেকে। বৃষ্টিটা এখনো থামে নাই, তুই আমার সাথে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতে আসি। দাদু, দাদু, দাদু উপরে থাকায়। আরে কে? দাদু, আমি সোহাগ। এই রাতের বেলা কোথা থেকে আসলি? আর বইলো না, স্কুল শেষে আজকে ঘুরতে বেরিয়েছিলাম, তা রাত হয়ে গেছে। আর তোর সাথে এইটা কে? ও আমার বন্ধু রাকিব। ও আচ্ছা। তা দাদু, তোমার শরীরটা কেমন, ভালো আছো তো? হ্যাঁ নাতি, অনেক ভালো আছি। তা তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ দাদু, তারাও ভালো আছে। তোরা দুইজন তো বৃষ্টিতে একদম ভিজা গেছস। হ্যাঁ দাদু, আসার সময় কবরস্থানে ওইখানে একটু দাঁড়াইছিলাম, ওই সময় বৃষ্টি নামছে আর ভিজে গেছি। কি বলিস? তোরা কবরস্থানের ওইখানে গেছিলি কেন? দাদু, আমরা ওই পাশ দিয়ে ঘুরতে গেছিলাম আর কি। আরে ওই রাস্তা দিয়ে তো এখন মানুষজন চলাফেরাই করে না। হ্যাঁ সেটাই তো দেখলাম দাদু, ওই রাস্তাতে আসলাম, একটা মানুষের সাথে দেখা হইলো না, কিন্তু কেন? সে এক বিশাল ঘটনা নাতি। তা নাতি, এত বছর পরে আসলি, দাঁড়া তোদের জন্য খাবার নিয়ে আসতাছি। না দাদু, এখন কিছু খাবো না। তো ওইখানে কি হয়েছিল সেই ঘটনাটা একটু বলো না আমাদেরকে। আচ্ছা তাইলে ঘটনাটা শোন, তাহলেই বুঝবি ওইখানে কি হয়েছিল। অনেক বছর আগে আমি ওই বাড়ির ছাদের পিলারের কাজ করতেছিলাম। ভালো করে, একদম ভালো করে কাজ করো, পিলারগুলো যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ ভাইজান, ভালোভাবেই কাজ করতেছি। আর ওটার কাজ শেষ হলে ফাঁসি পিলারের কাজ করো। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট তোমরা কে? তোমাদের তো চিনলাম না। নতুন ঘর বাড়ি দিতেছেন, ব্যবসা ভাই আছেন? আরে না, এই নতুন ঘরটা দিলাম তো, এই জন্য একটু সাথে কাজ করা দিছি। তো কি মনে করে আমার কাছে আসলা? তেমন কিছু মনে কইরা হি নাই, মনে করাই দিতে আইলাম আর কি। আচ্ছা, এখানে যে ঘর বাড়ি দিছেন, আমার কাছে কোনো পারমিশন নিছেন? পারমিশন? কিসের পারমিশন? কত কথা বাড়ায় লাভ নাই, 10 লাখ টাকা চালু চালু দিয়ে দেন জায়গা। আমার জায়গায় আমি গদ দিব, তোমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, মনে হয় কিছুই জানে না।
এই এলাকার ভিতরে কোনো ঘর বাড়ি দিলে আমাদেরকে ট্যাক্স দিয়ে তারপরে এই এলাকায় কোনো ঘর বাড়ি দিতে হয়। অযথা কথা বাড়ায় লাভ নাই, টাকাটা দিয়ে দেন, ভালো ভালো এখান থেকে চইলা যাই। কথা তোমরাই বাড়াইতেছো, আমি বাড়াইতেছি না। আমরা কথা বাড়াইতেছি, এতক্ষণ ভালোভাবে কথা কইছি, কথা হনুস নাই। আচ্ছা তুই টাকা দিবি না তাই তো? তুই এই বাড়িতে কেমনে থাকো সেটা দেখমু। ওইখানে লোক দুইটা আইসা ভাইজানের সাথে কি বলতেছে, মনে হইতেছে তো ভাইজান থেকে টাকা নেওয়ার ধান্দা করছে এই বাটপার গুলা। আচ্ছা যাই বলে বলুক গা, আমি আমার মতো কাজ করতে থাকি। এখন গ্যাঞ্জাম বাড়ে লাভ নাই, পরে দেখতেছি ওরে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা যা করতে পারো কইরো আমার। তরে দেইখা নেমু। যা এখান থেকে, দেখে নিস কি করতে পারিস দেখমুনি। যত সব ফাল ফুলা ফাইন দান দামি করার জায়গা হয় না। ভাইজান কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, তুমি তোমার মতো কাজ করো। আচ্ছা ভাইজান, এই প্লেয়ারে আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা তুমি কাজ করতে থাকো, কাজ শেষ হলে আমার সাথে দেখা করে টাকা নিয়ে যাইও। সন্ধ্যা হয়ে গেছে, এই পিলারটার কাজ শেষ করে আবার কালকে আসতে হবে। এই বাকি শালার ভিতরে তো আঙ্গ চান্দা দিল না, ওরে কি করা যায় বলো তো? টাকা দেয় নাই তো কি হইছে, ওর কাছে টাকা আদায় করমুই। কেমনে ওর থেকে টাকা আদায় করবি? ওই তো আঙ্গরে পুলিশেরও ভয় দেখাইলো। আরে দূর বেটা, আমরা কি পুলিশ দেখা ভয় পাই? ঠিক কইছো, তোর থেকে যেভাবে হোক টাকা আদায় করে সারমু। দেখ আজকে কি করে, আজকে আমরা রাত্রে বেলা দুজন জামু, যদিও টাকা না দেয় দরকার হইলে ওরে মাইরা লামু। তাইলে আজকে রাইতেই যামু, কি কস? ওই আম করে চিনতে পারে না, ওই ভাবছে আম করে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে যামু। ওকে ঠিক আছে, আজকে রাইতেই জামু। এই তো আইসা পড়ছি বাড়িটায়। ওই যে ওই সামনের রুমটাতে ওই থাকে। আচ্ছা চুপ করে রুমের ভিতর ঢুইকা পড়। এই শালার পুতে দেখা যায় ঘুমাইতেছে। ঘুম পড়া বাইর করতেছে। ওই বেটা ওঠ। আরে তোমরা? হ্যাঁ আমরা। তোমরা আমার বাড়িতে, তাও আবার রাত্রে কি করে কেন? আমাদের রাতের বেলা একটু ইম্পর্টেন্ট কাজ থাকে তো এই কারণে। তোমরা কি বলতে চাইতেছো? তুই কি বলো বোঝোস না? তোরে ভালো ভালো বলছিলাম আমাকে চাঁদাটা দিতে। এখনো সময় আছে, ভালো বলে বলতেছি টাকাটা দিয়ে দে। আচ্ছা তোমরা আমাকে হুমকি দিতেছো, এই জন্য তোমাদের টাকা দিয়ে দিব ভাবছো? নাজমুল বুঝছি, ওর ব্যবস্থাটা করতেই হইব। তুই কিন্তু এখন মাত্রা সারায় যাইতেছস। তোমরা আমাকে যতই হুমকি বা ট্রেড দাও, তোমাদেরকে একটা টাকাও দিব না। এই শালার ভূত, টাকা দিবি না তাই তো? এ নাজমুল মার গুলি। আমাকে তোমরা একবার মেরে ফেলো না। শালার পুত মর এবার, তোর ভালো ভালো কইছিলাম টাকাটা দিতে। আমরা কথা বাড়াই তাই না? সারা জীবনের জন্য চুপ করাই দিলাম তোরে শালার পো। শালার পুতে তো মরে গেছে, এখন কি করা যায়? চল এখান থেকে আপাতত চইলা যাই, কিছুদিন পরে সেই সমস্ত বাড়ি দখল করবো আমরা। হ্যাঁ ঠিক বলছো, চল। অনেক দিন হয়ে গেছে, কোনো ধান্দা করতে পারতাছি না। নতুন কোন একটা রাস্তা বাইর করতে হবে, বুঝতে পারছি। বাকি এই বাকি। হ্যাঁ নাজমুল ক। অনেকদিন হয়ে গেল কোনো দান্দাই করতে পারতেছি না। আমিও সেটা ভাবতাছি রে। তাইলে এক কাজ করি, অনেকদিন আগে যে একটা মার্ডার করলাম, ওর বাড়িতে যাই। ওর বাড়িতে যাই দেখি কোনো দলিল পত্র আছে কিনা। চল। হ্যাঁ তুই কিন্তু খারাপ কথা কস নাই। যদি দলিল পাই তাহলে ওই জায়গাটা বিক্রি করে দেবো, যদি না দলিল পাই তাহলে জাল দলিল বানায় বিক্রি করে দেবো। কি বলিস? আচ্ছা তাইলে চল যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই তো আইসা পড়ছি বাড়িটার মধ্যে। আগে ওই রুমটাতে যাই যেখানে ওকে মারছিলাম। আচ্ছা নাজমুল ভালো করে দেখতে হইব সবকিছু, দলিলের কাগজটা পাইলে অনেক ভালো হইব। আচ্ছা নাজমুল, ওই দিন যে ওই লোকটারে মারলাম, ওর ডেড বডি কই? তাই তো দেখতেছি এখানে কিছু নাই, 7-8 দিন হয়ে গেল লোকটারে মারলাম, তার ডেড বডি কই গেল? হয়তো বা শিয়াল কুকুরে খাইয়ে ফেলছে ডেড বডিটা। তাও হইতে পারে। আচ্ছা এখানে কথা না বইলা চল কাগজটা খুঁজি। হ্যাঁ চল অন্য রুম গুলাতে দেখি। নাজমুল কি রকম একটা জানি ভয়ানক আওয়াজ আসতেছে না? হ্যাঁ হ্যাঁ তোরে তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম, হঠাৎ করে এখানে ভয়ানক আওয়াজ আসলো কই থেকে? আশেপাশে তো বাগান, হয়তো বা বাইরে কোনো জায়গায় শিয়াল ডাকতেছে। তাও হতে পারে। আচ্ছা সামনের রুম গুলা দেখি তো একটু, চল তো। আমার কাছে কেমন জানি মনে হইতেছে এই আওয়াজটা বেশি দূরে না, এই ঘরের ভিতর থেকে আইতাছে। কিন্তু এই ঘরের ভিতরে তো আমরা দুইজন ছাড়া কেউই নেই। হ্যাঁ আমিও তো সেটাই দেখতেছি, কিন্তু হঠাৎ করে এরকম একটা ভয়ানক আওয়াজ কোথা থেকে আসতেছে বুঝতে পারতেছি না। আচ্ছা বাকি আমার কেমন জানি মনে হইতাছে এই আওয়াজটা উপরের দিকে থেকে আসতেছে। আচ্ছা নাজমুল, ওই যে সিঁড়ি আছে, চল দোতলায় গিয়ে দেখি ওইখান থেকে আসতেছে নাকি কোনখান থেকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ চল। কই নাজমুল, এইখানে তো কিছুই নাই। এখানে কিছু নাই সেটা আমিও বুঝতেছি, কিন্তু এখন আওয়াজটা একটু গভীর ভাবে আসতেছে না? হ্যাঁ তাই তো। আচ্ছা আমার সাথে আয় তো, ওইদিকে গিয়ে দেখি। আচ্ছা চল। কি ব্যাপার, তুমি কে? তোদেরকে 10 লাখ টাকা দিতে হবে। এই এলাকার ভেতরে কোনো ঘর দিলে তোদেরকে ট্যাক্স দিতে হয় তাই না? আর এই বাড়ির দলিল লাগবে তাই না? আমাদের কিচ্ছু লাগবে না। কিন্তু আমরা তো দুইজন তোমাকে মেরে ফেলছি, তুমি আবার ফিরে আসলে কিভাবে? তোদের কারণেই আমার এই অবস্থায় ফিরে আসা। এখন তোদেরকে বাঁচাবে কে? আমরা বুঝতে পারি না, আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দাও। আর কখনো এরকম করব না, আমাদের দুজনকে মাফ করে দাও। মাফ করে দেব, কিন্তু কেন? বিশ্বাস করো আমরা ভালো হয়ে যাব। আচ্ছা তাহলে তোকে আগে মাফ করে দেই। এই তো নে, মাফ করে দিলাম।
আমার বন্ধুকে তুমি এরকম ভাবে মেরে ফেললে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার দিকে আইসো না দৌড়া দৌড়া, পালাবার চেষ্টা কর। প্লিজ, আমার দিকে আইসো না, আমাকে ছেড়ে দাও। খুব খুব কষ্ট হইতেছে তাই না? আমাকে জানে মেরো না। তোকে জানে মারবো না, তোকে প্রাণে মেরে দেব। এই বাড়িতে ঢুকলে কেউ জীবিত ফিরে যেতে পারবি না। আহ 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 আহ। ওইখানে আগে কবরস্থান ছিল না, শুধু ওই বাড়িটাই ছিল। তার কিছুদিন পর থেকে ওইখানে এক এক করে কবরস্থানের সংখ্যা বাড়তেই থাকে। তারপর থেকে ওই বাড়িতে একবারই যারা পা রাখে তারা আর জীবিত ফিরতে পারে না। ওই আত্মাটা সবাইকে মেরে ওইখানে কবর দিয়ে দেয়। সেই জন্য ওই রাস্তা দিয়ে এখন মানুষ চলাচলই বন্ধ করে দিছে। কি বলেন এইসব? এত কিছু গইটা গেছে ওইখানে? হ্যাঁ নাতিরা, ওই বাড়িটার আশেপাশে দিয়ে গেলেও ভয়ানক শব্দ ভেসে আসে। ঘটনাটা শুনতে শুনতে সকালই হয়ে গেছে। সেইটাই তো দেখা যাইতেছে। আচ্ছা দাদু, সকাল হয়ে গেছে, বাসায় চলে যাই। আবার বাড়িতে চিন্তা করবে সারা রাত কই ছিলাম। এতগুলা বছর পরে আসলি, না খেয়ে চলে যাবি? আবার কোনো একদিন আসবো দাদু। আচ্ছা দাদু, তাহলে আজকের মতো আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন দাদু, চলে যাই। আবার আসিস তাহলে নাতিরা। ওকে দাদু। আর দেখে শুনে যাস। আচ্ছা দাদু, যাই তাহলে। এই চল চল চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। আব্বু আম্মু আবার চিন্তা করবে যে সারা রাত কইছিলাম। আই হোপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা কথা কি গাইস, এইবার ভিডিওটা সত্যি আনতে অনেক লেট করে ফেলছি, তার কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর ভাই ব্রাদার, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একটু ভুলবা না। আর দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।